আজকে আমরা গ্রাফিক্স প্রবলেমের সমাধান করব। যে আমরা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে যে আগে বুঝে নিব যে আমার কোথায় কখন ভোল্টেজটা আসবে, কত কত ভোল্টেজ আমরা পাবো, ইনপুট ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ কত, কোথায় ক্যাপাসিটার গুলোতে আমরা ভোল্টেজটা পাবো, কখন আমরা ভোল্টেজটা পাবো না। এগুলো বিষয় যদি জানা থাকে তাহলে আমাদেরকে ফাইন্ড করতে অনেক সহজ হয়ে যাবে। সেই জন্য ফার্স্টে আমরা ড্রয়িং করলাম, একটা ক্যাপাসিটর করলাম, একটা কয়েল করলাম, আর একটা আইসি করলাম, আর ক্যাপাসিটর তিনটা করলাম। একটা ফ্লাই ক্যাপ, মানে একটা সিরিজে আমরা অবশ্যই পাবো ক্যাপাসিটর, ওটা হলো ফ্লাই ক্যাপ, ফ্লাই ক্যাপ নামে পরিচিত। ফ্লাই ক্যাপ এক সাইডে আমরা 5 থেকে 6 ভোল্ট পাবো, 5 থেকে 6 ভোল্ট পাবো। আর এক সাইডে যেটা আছে ভিএসপি, আর এক সাইডে আমরা পাবো 0। আবার যেটা দুটো ক্যাপাসিটর আছে, একটাতে পাবো আমরা ভিএসএন, ভিএসএন, ভিএসএন মানে -5 ভোল্ট, 5 থেকে 6 ভোল্ট, -5 থেকে 6 ভোল্ট আমরা পাবো। তারপরে আমরা দেখে নেব ভিএসপি, ভিএসপি এটা +5 ভোল্ট। যদি +5 ভোল্ট যদি আমাদের পাওয়া যায়, +5 ভোল্ট থেকে আমরা 6 ভোল্ট পাবো। যদি আমার আসে তো আমার আইসি, গ্রাফিক্স আইসি আউটপুট ভোল্টেজটা করছে। ইনপুট ভোল্টেজ হয়ে গেল আমার 3.7 থেকে 4.2, আমার হয়ে গেল ভিপিএইচ, 3.7 থেকে 4.2 ভোল্ট। এটা দিবে আমার চার্জিং আইসির আউটপুট ভোল্টেজ আর গ্রাফিক্স আইসির ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ যদি না হতে গেলে গ্রাফিক্স আইসি আমার আউটপুট করতে পারবে না, ভিএসপিএন, ভিএসএন বা ফ্লাই ক্যাপ। সেই জন্য আমাদেরকে যদি আমরা যদি ব্লক ডায়াগ্রামে যদি আমাদের জানা থাকে যে কোথায় কখন ভোল্টেজটা পাবো, আর ফ্লাই ক্যাপে এক সাইডে আমি পাবো 5 থেকে 6 ভোল্ট, আর এক সাইডে পাবো আমরা 0 0, কোনো ভোল্টেজ এখানে পাবো না। আর ফ্লাই ক্যাপ আমার সবসময় সিরিজে থাকবে এবং দুটো ক্যাপাসিটর আমার প্যারালালে থাকবে। আর কয়েল আমার সিরিজে থাকবে। কয়েল হয়ে গেল আমার আইসির ইনপুট ভোল্টেজ, আর ফ্লাই ক্যাপ এবং ক্যাপাসিটর ভিএসপি ভিএসএন হয়ে গেল আমার আউটপুট ভোল্টেজ। সেই জন্য আমরা যদি আগে যদি ব্লক ডায়াগ্রামে যদি আমাদের জানা থাকে যে কোথায় কখনটা ভোল্টেজটা পাবো, তো আমাদেরকে যে কোনো প্রবলেম আমরা ফাইন্ড করতে অনেক সহজ হয়ে যাবে। সেই জন্য আমরা 1 নম্বর আমরা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারলাম যে কখনটা ভোল্টেজটা পাবো বা কোথায় আমরা ভোল্টেজটা পাবো না। ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা অবশ্যই ফাইন্ড করতে পারবো যদি ব্লক ডায়াগ্রাম যদি আমাদের জানা থাকে। যদি ব্লক ডায়াগ্রামে যে কখন ভোল্টেজটা পাবো বা কি কি পার্টস পাবো যদি জানা না থাকতে আমরা ফাইন্ড করতে পারবো না। তারপর আমরা প্র্যাকটিক্যাল দেখবো। যে আমাদের কাছে অ্যান্সার এসছে ভিভো যে সমস্যা আছে, যে একটা গ্রাফিক্স আসছে না বা লাইট আসছে না, লাইটে যদি জনিত সমস্যা যদি আসে, ফার্স্ট 1 নম্বর আমাদেরকে গ্রাফিক চেক করে নিতে হবে। কেন গ্রাফিক যদি প্রবলেম থাকতে গেলে আমাদেরকে লাইট কিন্তু জ্বলবে না, যেহেতু আমি লাইট সেকশনে কাজ করি। ফার্স্ট 1 নম্বর আমাদেরকে গ্রাফিক্স কমপ্লিট ওকে করতে হবে, তারপরে আমরা 2য় নম্বর আমাদেরকে লাইট সেকশনে কাজ করতে হবে। সেই জন্য সর্বপ্রথম আমরা গ্রাফিক্স সেকশনে আমরা ফাইন্ড করে দেখবো যে গ্রাফিক্স আইসি আমার কমপ্লিট ওকে আছে কি নাই। যদি বাই চান্স যদি গ্রাফিক্স আইসি আমি যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আমার লাইট জ্বলবে না। সেই জন্য সবসময় গ্রাফিক্স আইসিতে ফার্স্ট 1 নম্বর আমাদেরকে ফোকাস রাখতে হবে, 2য় নম্বর আমাদের লাইট সেকশনে ফোকাস রাখবো। যদি আমরা লাইট সেকশনে ডাইরেক্ট যদি কাজ করি তো আমাদের কাজের সমাধান কিন্তু হবে না। কেন আগে যদি গ্রাফিক্স যদি আমরা ফাইন্ড যদি না করি, যদি গ্রাফিক্স যদি প্রবলেম থাকে, যত আমি লাইট সেকশনে কাজ করি আমার মনে প্রবলেমটা সমাধান করতে পারবো না। সেই জন্য আমরা যে ফার্স্ট 1 নম্বর গ্রাফিক্স সেকশনে আমরা দেখে দেবো ফাইন্ড করে। গ্রাফিক্স সেকশনে আমরা দেখতে পেলাম একটা এখন ভোল্টেজ প্রবলেম, মানে ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিন্তু আউটপুট করতে পারছি না। +5 ভোল্ট আমরা পাচ্ছি না, কিন্তু -5 ভোল্ট এবং -5 ভোল্ট আমরা কিন্তু পাচ্ছি, কিন্তু আমার +5 ভোল্ট আসে না। আর ফ্লাই ক্যাপে আমার 5 থেকে 6 ভোল্ট আসার কথা, কিন্তু এখানে 3 ভোল্ট আসে, মানে ফ্লাই ক্যাপেও সমস্যা আছে। সেই জন্য আমার এটা আইসির আউটপুট মানে ভালোভাবে আউটপুট করতে পারছি না। সেই জন্য আমরা ফার্স্ট 1 নম্বর আইসিটা রিমুভ করলাম, রিমুভ করার পরে আবার এটা আইসি রিবোলিং করে লাগাবো, কেন অন্য দোকানদারে এখন কাজ করা হ্যান্ডসেট আছে। আর এটা প্রবলেমটা সমাধান করছে আমার স্টুডেন্টই, যে কিভাবে যে ফাইন্ড করতে গেলে স্টেপ বাই স্টেপ যদি আমরা যে ফাইন্ড করি যে কোথায় থেকে সমস্যা আছে, 100% গ্যারান্টি সহকারে ফাইন্ড করা যাবে যদি আমাদের লাইন যদি জানা থাকে। যদি আমাদের লাইন যদি জানা না থাকে তো আমরা ফাইন্ড করতে অনেক
অসুবিধাতে আমরা পড়বো। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে লাইনের A to Z লাইনে যদি আমাদের নলেজ থাকে তাহলে আমাদের ফাইন্ড করতে গেলে অনেক সহজ হয়ে যাবে। আর যেখান থেকে সমস্যা থাকুক না কেন 100% গ্যারান্টি সহকারে আমরা ফাইন্ড করতে অবশ্যই পারবো। আর আমার স্টুডেন্ট এটা ভালোভাবে একটু রিবোলিং করে তারপরে আমাদেরকে আইসি লাগাতে হবে। যদি মাদারবোর্ডে বিনা রিবোলিং ছাড়া যদি আমরা মাদারবোর্ডে যদি লাগাই কিন্তু প্রপার ভাবে কিন্তু আমাদের বলগুলো অ্যাটাচ হবে না, সেই জন্য অনেক সমস্যা হতে পারে। কেন অন্য দোকানদার ভাই কাজ করেছে কিন্তু সমাধান করতে পারেনি, কেন সমাধান করতে পারেনি বা রিবোলিং করে সুন্দরভাবে লাগায়নি বা লাইনের ওয়ার নলেজ নেই যে কোথায় কখনটা ভোল্টেজটা পাবো যে আমার সমস্যা আসবে। আমরা একটু ফাস্ট ফরগেট করে দিয়েছি ভিডিওটা, কেন ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে সেই জন্য। আমার রিবোলিংটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আইসিটা এবার মাদারবোর্ডে লাগাবো। সেই জন্য আমার স্টুডেন্ট এটা সরাসরি আমার স্টুডেন্ট ফাইন্ড করছে যে কিভাবে যে ফাইন্ড করলো বা কিভাবে আমরা যে আইসি থেকে সমস্যা পেলাম বা আমার আউটপুট ভোল্টেজ কখন আমার লাগবে আর কত ভোল্টেজটা আমার আসবে, কত ভোল্টেজ আমার আসবে না, যে কত ভোল্টেজ আসতে গেলে আমার যে সমস্যা আছে বা কখন আমরা ভোল্টেজটা যদি পাই তাহলে আমাদের আইসি ওয়ার্কিং প্রসেসিং ঠিক আছে। কিন্তু আমরা যে ফাইন্ড করে দেখলাম যে আমার গ্রাফিক্স আইসি ডিজেবল হয়ে গেছে। কেন ডিজেবল হয়ে গেছে? যে আমার -5 ভোল্ট কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু +5 ভোল্ট কিন্তু আমরা পাচ্ছি না। আর ফ্লাই ক্যাপে আমরা 3 ভোল্ট পাচ্ছি, কিন্তু ওইখানে আমার আসার কথা আছে 5 থেকে 6 ভোল্ট, কিন্তু ওইখানে আসছে না। সেই জন্য আমরা বুঝতে পারলাম যে আমার আউটপুট আইসি ভালোভাবে করতে পারছি না। সেই জন্য আমরা আইসিটা রিমুভ করলাম। রিমুভ করার পরে রিবোলিং করে আবার সুন্দরভাবে লাগাবো। লাগানোর পরে আমরা ফের আবার ভোল্টেজ গুলো মেপে দেখবো যে আমার ভোল্টেজটা কমপ্লিট আসছে কিনা। যদি আমার ভোল্টেজ কমপ্লিট যদি আসে তো 100% আমার গ্রাফিক্স চলে আসবে। কেননা যদি গ্রাফিক্স যদি আমরা যে সমস্যার সমাধান না করব কিন্তু আমাদের লাইট জ্বলবে না। গ্রাফিক্সের ভোল্টেজ ঠিক আসার পরে যদি আমাদের লাইট যদি না জ্বলে তারপরে আমরা লাইট সেকশনে আবার কাজ করব, কিন্তু ফার্স্ট আমরা লাইট সেকশনে কাজ করব না। কেন ফার্স্ট যদি আমরা যদি লাইট সেকশনে যদি কাজ করি আমাদের কাজ করে কোনো লাভ হবে না। কেন লাইট সেকশনের কাজ করার জন্য ওয়ার্কিং প্রসেসিং ফার্স্ট আগে আমাদেরকে গ্রাফিক্স কমপ্লিট রাখতে হবে। কমপ্লিট রাখবো তারপরে আমার লাইট কিন্তু কাজ করবে। যদি গ্রাফিক্স যদি সমস্যা থাকে কিন্তু লাইটে কাজ করতে পারবে না। সেই জন্য ফার্স্ট আমরা গ্রাফিক্সে মানে চেক করলাম। আর গ্রাফিক্স আমাদের কমপ্লিট লাগানো হয়ে গেছে। আমরা ভোল্টেজ গুলো চেক করে নেবো যে কমপ্লিট ভোল্টেজ গুলো বিপরীত ঠিক আছে, আউটপুট ভোল্টেজ ঠিক আছে। ফ্লাই ক্যাপে দেখে নেবো ফ্লাই ক্যাপে কমপ্লিট ভালো আছে না। ফ্লাই ক্যাপে আমরা পাচ্ছি ভোল্টেজ গুলো ঠিক আছে, মানে আমাদের আইসি কি ওয়ার্কিং প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা চার্জে লাগাবো ফার্স্ট 1 নম্বর। চার্জে লাগানোর পরে যে গ্রাফিক্স আবার লাইট চলেছে। সেই জন্য আমাদের যে সমস্যা ছিল বা সমস্যার সমাধান যে আমার স্টুডেন্ট করলো কিভাবে করলো এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানি সিনেমা হলের পাশে দিলদার মোবাইল এন্ড ট্রেনিং সেন্টার। আর যে গ্রাফিক্স যে সমস্যা যে কোনো সমস্যা এনি মোবাইল এনি প্রবলেম যদি আমাদের কাছে আছে স্টেপ বাই স্টেপ যদি আমরা যদি ফাইন্ড করি অনেক সহজে আমরা খুঁজে বের করতে পারবো যে কোথায় থেকে সমস্যা আছে বা কিভাবে আমরা যে ফাইন্ড করবো স্টেপ বাই স্টেপ। এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানি সিনেমার পাশে দিলদার মোবাইল এন্ড ট্রেনিং সেন্টার। আর আমরা আবার ভোল্টেজ গুলো নেপে দেখে নেবো যে ভোল্টেজ গুলো সব যে আমার প্রবলেম ছিল ফ্লাই ক্যাপে ভোল্টেজ গুলো একদম কমপ্লিট ওকে আছে। +5 ভোল্ট আমার আছে আর +5 ভোল্টটাও দেখে নিবো। +5 ভোল্ট আবার আছে আর -5 ভোল্ট ঠিক আছে। যে আমার সমস্যা ছিল সমস্যার সমাধান মানে হয়ে গেছে। সেই জন্য যেখানে থেকে সমস্যা থাকুক না কেন যদি আমাদের যদি নলেজ থাকে যে কোথায় কখন না ভোল্টেজটা পাবো বা কখন ভোল্টেজটা পাবো না, যদি জানা থাকে আমাদের রিপেয়ারিং করতে অনেক সহজ হবে। সেই জন্য এগুলো বিষয় যদি কারোর কেউ যদি কাজ শেখার যদি ইচ্ছুক থাকেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা আমার কাছে আসার পরে সরাসরি যে কোনো কোশ্চেন বা যে কোনো সমস্যা থাকুক না কেন আপনারা নিশ্চিন্তে নিয়ে আসতে পারেন। আর আমার এখানে শুধুমাত্র প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয় A to Z। যে কোনো মোবাইল ফোন প্রবলেম থাকুক না কেন আপনারা নিশ্চিন্তে নিয়ে আসতে পারেন এবং ট্রেনিং নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা এখানে সরাসরি আসতে পারেন। আর আমার এখানে শুধু প্র্যাকটিক্যাল ভাবে কাজ শেখানো হয়। আর আমার যে স্টুডেন্ট এটা যে প্রবলেমটা সমাধান করলো আমার শুধুমাত্র 5 দিনের ক্লাস, 5 দিনের ক্লাসের মধ্যে গ্রাফিক্স যে সমস্যা ছিল সমস্যার সমাধান নিশ্চিন্তে মানে করতে পারলো। আর যে রিবোলিং কোনোদিন রিবোলিং ফার্স্ট টাইম রিবোলিং করে আবার আইসি লাগানোর পরে গ্রাফিক চলে এসছে। সেই জন্য যে কোনো প্রবলেম থাকুক না কেন এবং
হ্যান্ড স্কেল 100% গ্যারেন্টি সহকারে আমরা বলতে পারি যে হ্যান্ড স্কেল 100% গ্যারেন্টি। সহজ, মানে সহজ, অনেক সহজ হয়ে যাবে কাজ করার জন্য। যে আইসি তোলা বা রিমুভ বা রিবোলিং কোনো টেনশনই আসবে না। রিবোলিং করার টাইমে জলের মতন হয়ে যাবে, জানো, এক চান্সে রিবোলিং, যত ছোট আইসি থাকুক না কেন বা যত বড় আইসি থাকুক না কেন। আমাদের ফাইন্ড করার পরে আমরা দেখে নেব ব্লক ডায়াগ্রাম যে কোথায় ভোল্টেজটা পেলাম বা কিভাবে কখন ভোল্টেজটা আমার কাজ করে। যদি আমাদের ব্লক ডায়াগ্রামে যদি লাইনগুলো যদি জানা থাকে তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে রিপেয়ারিং করা। কেননা যে কখন আমার ভোল্টেজটা পাবো বা ভোল্টেজটা কখন কে দিবে বা ইনপুট ভোল্টেজ কত বা আউটপুট ভোল্টেজ কত বা আউটপুট ভোল্টেজ কে বের করবে, ইনপুট ভোল্টেজ কত লাগবে আমার, বা কখন আমার ভোল্টেজটা পাবো না, কখন আমার ভোল্টেজটা পাবো, সেই জন্য বা প্যারালাল লাইন কি, সিরিজ লাইন কি, বা প্রাইমারি লাইন, সেকেন্ডারি লাইন বা অ্যাক্টিভ লাইন, এ টু জেড লাইন কিভাবে আমার যে এলডিও কাজ করে, এ টু জেড যে কোনো এনি মোবাইল এনি প্রবলেম এ টু জেড এখানে মানে ক্লাসে শেখানো হয়। এ টু জেড যে কোনো সেকশন স্টেপ বাই স্টেপ যদি ফাইন্ড করা যায় তো যে কোনো সমস্যা থাকুক না কেন নিশ্চিন্তে খুঁজে বের করতে পারবেন। সেই জন্য যে কোনো লাইনের ব্যাপারে যদি জানকারি যদি নেওয়ার জন্য আপনাদের ইচ্ছা থাকেন, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমার কাছে আসতে পারেন। আর যে কোনো মোবাইল যদি কারোর কাছে যদি প্রবলেম থাকে আপনারা নিশ্চিন্তে নিয়ে আসতে পারেন। প্রাইমারি লাইন কাকে বলে, সেকেন্ডারি লাইন কাকে বলে, বা অ্যাক্টিভ লাইন কাকে বলে, বা প্রাইমারি লাইনে কত ভোল্টেজ পাবো, সেকেন্ডারি লাইনে কত ভোল্টেজ পাবো, অ্যাক্টিভ লাইনে কত ভোল্টেজ পাবো, বা আমাদের ডেড ফোন যদি আসে তো কিভাবে যে আমরা ফাইন্ড করবো যে কোথায় থেকে সমস্যা আছে, বা লাইট সেকশন যদি প্রবলেম যদি আসে তো কিভাবে লাইট সেকশন আমাদের ওয়ার্কিং প্রসেসিং কি, বা গ্রাফিক সেকশনে ওয়ার্কিং প্রসেসিং কি, বা অডিও সেকশনে কখন আমরা যে ভোল্টেজটা পাবো যে অডিও আইসি আমার কমপ্লিট ভালো আছে, এগুলো বিষয় জানার জন্য আপনারা নিশ্চিন্তে আসতে পারেন ছায়াবানী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল এন্ড ট্রেনিং সেন্টার। আইসি রিবোলিং এর কোনো টেনশন থাকবে না। আইসি রিবোলিং এর অনেক ট্রিক, যে আমাদের অনেক ট্রিক যে আমরা আইসি রিবোলিং করি এক চান্স আমাদের আইসি রিবোলিং হয়ে যাবে। যে আইসি যে স্টেনসিল যে ফুলে যায় রিবোলিং করার টাইমে, যে স্টেনসিল ফুলে কিসের জন্য আমাদের স্টেনসিলটা বারবার ফুলে, বা আমরা যে রিবোলিং করব যে এক চান্স যেন রিবোলিং হয়ে যায়, যেন আমার স্টেনসিলটা যেন না ফুলে, এগুলো বিষয় এ টু জেড যে রিবোলিং কিভাবে করব, যে ফল্ট ফাইন্ডিং কিভাবে আমরা যে করব, বা যে কোনো সেকশনের বা আউটপুট ভোল্টেজ কত বা ইনপুট ভোল্টেজ কত, এগুলো বিষয় এ টু জেড স্টেপ বাই স্টেপ বা এক একটা পয়েন্ট আপনাদেরকে অবশ্যই শেখানো হবে। এখানে নিশ্চিন্তে আপনারা আসতে পারেন। আর আমার এগুলো সব আছে স্টুডেন্ট, আর স্টুডেন্ট এখানে লাইভ মানে ক্লাস করানো হয়, এবং যে কোনো সমস্যা যদি ফোনগুলো আমাদের কাছে আসে এ টু জেড পয়েন্ট এখানে আমার স্টুডেন্টই ফাইন্ড করে যে কোথা থেকে সমস্যা আছে বা রিপেয়ারিং করার জন্য কি কি আমাদের ভোল্টেজটা লাগবে, আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ, এগুলো বিষয় জানার